আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। তো আজকে চলে আসছি নতুন একটা দিনে নতুন একটা বিক্রির প্রতিবেদন নিয়ে। তো স্ক্রিনে যে গাভীটা দেখতেছেন, এই গাভীটা হচ্ছে হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাতের একটা গাভী। তো এই গাভীটার কিছু বৈশিষ্ট্য দেখবেন আপনারা কেনার জন্য। তো বৈশিষ্ট্য হচ্ছে দেখেন উলানটা কত বড়, পা চারটা কীভাবে ছড়িয়ে রাখছে, লেজটা খাটো এবং মাথার শেপ দেখেন পুরো একটা মানে জাত যে ওর ভিতরে আছে তা দেখলেই বোঝা যায়। তো এই গাভীটা হচ্ছে বিক্রি করা হবে। গাভীটা প্রেগনেন্ট, গাভীটার মাস পড়ে গেছে, যে কোনো দিনে বিক্রি বাচ্চা দিয়ে দিতে পারে। তো আপনারা গাভী গরু কেনার আগে যা যা দেখে কিনবেন, অবশ্যই চামড়া ঢিলা, শিং ছোট, পা খোড়া দেখবেন। আর যেটা দেখবেন সেটা হচ্ছে চামড়া একদমই লোস, রসুনের পাতলার মতো, ওলানের চামড়া, দুধ ছিঁড়া, এগুলো দেখে গাভী গরু কিনলে অবশ্যই লাভবান হবেন, লসের মুখে পড়বেন না। আর যেটা দেখে দেখে কিনবেন সেটা হচ্ছে গাভী চঞ্চল আছে কিনা, সুস্থ আছে কিনা এবং জাবর কাটতেছে কিনা। এই সমস্ত লক্ষণ দেখে গাভী গরু কিনলে কোনো রোগবালাই বা আহ, কোনো ক্ষতিগ্রস্ত হবেন না। আর যদি আপনি গাভী গরু যেটা কিনবেন সেটা কিনতে হলে আপনার অবশ্যই গাভী গরু কেনার আগে দেখতে হবে গাভীটার গ্রোথ কতটুকু আছে। যদি আপনি গ্রোথফুল গাভী গরু কেনেন তাহলে বিক্রির জন্য আপনি সঠিক মুনাফা পাবেন। আর আপনি যদি গাভী গরু কিনে পালতে না পারেন তাহলে আপনার বড় গাভী গরু কেনার কোনো দরকার নেই। আপনি যদি 2 লাখ টাকা দেওয়া 2 লাখ 3 লাখ বা 3.5 লাখ টাকা দিয়ে একটা গাভী না কিনে আপনি ছোট ছোট 2টা গাভী কিনবেন, তা দিয়ে আপনি পালন করবেন। আর বড় গাভী সবাই সাধারণত পালতে পারে না। বড় গাভী পালার মধ্যে বহুত ডাক্তারি ফর্মুলা বা বহুত কিছু জানার আছে, ট্রেনিং নেওয়ার আছে। তো বড় গাভী পালতে হলে অবশ্যই আপনার ট্রেনিং বা কোর্স করবেন। বড় গাভী সবার পালে হয় না বা সবাই পালতে পারে না। তো এই সমস্ত গাভী থেকে যারা পালতে পারবে না বা সুযোগ সুবিধা নাই তারা বিরত থাকবেন। কারণ বড় একটা গাভী অসুস্থ হয়ে পড়লে বহুত টাকা ডাক্তারি খরচও চলে যায়। তো আপনারা যারা বড় গাভী কিনতে পারবেন না তারা অবশ্যই ছোট ছোট গাভী দিয়ে শুরু করবেন। আর নতুনরা তো অবশ্যই বড় গাভী জীবনও কিনবেন না। বড় গাভী দিয়ে আপনারা নতুন যারা আছেন তারা কখনোই শুরু করবেন না। নতুনদের শুরু করতে হলে ছোট বকনা হোক, গাভী হোক বা ষাঁড় হোক, ছোট দিয়ে শুরু করতে হবে। তাহলে তারপরে আপনি যদি জাত উন্নয়ন করতে পারেন সেটা আপনি জাত উন্নয়ন করে নেবেন। বা যদি বলেন যে আমি এখন পারদর্শী হয়েছি গাভী গরু পালায়, তো আমি এখন বড় একটা গাভী কিনতে চাই, পালন করতে পারবো, তো তখন আপনি বড় গাভী পালন করতে পারবেন। কিন্তু আপনি যদি নতুন হন তাহলে আপনার ছোট আকৃতির গাভী পালন করতে হবে, ছোট থেকে শুরু করতে হবে। আর বড় গাভীর পালার মধ্যে তাতে তাতে সব সময় আপনার ফ্যানের তলে রাখতে হবে। সব সময় 2-3 বেলা গোসল করাতে হবে এবং পর্যাপ্ত পানি খাওয়াতে হবে। আর পর্যাপ্ত পরিমাণ ঘাস আর স্যালাইন ট্যালাইন সব কিছুর দিকে খেয়াল রাখতে হবে বড় গাভী পালতে। আর যদি ছোট গাভী পালতে চান তাহলে আপনার এত পরিচর্যা করতে হবে না, অল্প কিছু পরিচর্যায় আপনি ফলাফল ভালো পাবেন। তো খামার করতে হলে অবশ্যই বুঝে শুনে খামার করতে হবে। খামার আপনার একদিনের প্রজেক্ট না যে করলাম ভালো লাগলো না ছেড়ে দিলাম। তো খামার করতে হলে অনেক ধৈর্য সহ্য ধারণ করে তারপরে খামার করতে হবে। আর বড় গরুগুলো সাধারণত অতিরিক্ত জাগার দরকার, আপনার বিশ্রামের দরকার। এই সমস্ত জিনিস যদি আপনি মেনটেন করে চলতে পারেন তাহলে আপনার জন্য বড় গাভী ঠিক আছে। তো বড় গাভী পাললে শুধু পাললেই হবে না, অনেক বিষয় জানতে হয়। বাচ্চা কনসিভ ঠিক মতো, টিকা প্রদান, তারপর বিভিন্ন ধরনের রোগ বালাই সম্বন্ধে সব কিছু জানতে হবে। খাওয়া দাওয়া কী খাওয়ালে কী হবে, বা স্ট্রোকের হার কী, কোন জাতীয় খাবার খাওয়ালে স্ট্রোকের হার বেশি হবে বা কম হবে, এই সমস্ত বিষয় যদি আপনি জানতে পারেন তাহলে আপনি বড় গরু পালতে পারবেন। আমি একদমই মানা করছি না যে গাভী বড় গাভী পালবেন না। তো এই সমস্ত বিষয় যদি জানেন তাহলে আপনি গাভী গরু পালতে পারবেন বড়। তো আমার মতে যেটা সেটা হচ্ছে ছোট গাভী থেকে শুরু করলে ইনশাল্লাহ ফলাফল ভালো পাওয়া যাবে। বড় একটা গাভী বছরে একটা বিয়ান দেবে, আর ছোট একই দামের 2টা গাভী কিনলে বছরে আপনি 2টা বাচ্চা পাচ্ছেন। তা সত্ত্বেও আবার আপনি দুধ যদি 2টা 10 কেজি গাভী পালেন তাহলে 2টা 20 কেজি দুধ, আর বড় একটা থেকে যদি 20 কেজি পান তাহলে আপনার 2টা গাভীতেই 2টা বাচ্চা পাচ্ছেন বছরে। তো এই সমস্ত বিষয় যদি আপনি জানতে পারেন তাহলে আপনি গাভী গরুর ছোট আকৃতি বা বড় আকৃতি কোনো আকৃতি গাভী আপনি পালতে পারেন। তো আপনারা যারা তো আপনারা যারা গাভী গরু প্রজেক্ট করতে চান তারা করবেন, আর যারা সার দিয়ে শুরু করবেন তারা সার দিয়ে শুরু করবেন।
তো গাভী গরু কেনার আগে অবশ্যই সুস্থ সবল দেখে গাভী কিনবেন। আর যেখান থেকে গাভী গরু কিনবেন অবশ্যই প্রেগনেন্স বকনা বা গাভী কিনলে এটাকে চেক দিয়ে কেনার চেষ্টা করবেন। আর এই গাভীটাও প্রেগনেন্ট, এই গাভীটা যে কোনো মুহূর্তে বাচ্চাতে দিতে পারে। যদি আপনাদের পছন্দ হয় তাহলে আপনারা যোগাযোগ করে নিতে পারেন। এটা এক প্রান্তিক খামারির বাড়ি, ওনায় এত বড় গাভী পালতে পারতেছে না, এর জন্য উনি বিক্রি করে দেবে। তো আপনারা যদি বড় গাভী নিতে চান তাহলে এই গাভীটা নিয়ে আপনারা পালতে পারেন। গাভীটা 2টা বাচ্চা দিছে, এবার 3 নাম্বার বাচ্চা রানিং। তো এই গাভীটার ভোর টানে 22 লিটার দুধ দহন করছে, ওরা বলে যে 22 লিটার দুধ দহন করছি। তো আপনাদের যদি পছন্দ হয় কারো তাহলে নিতে পারেন। এটা উলান প্রায় আসছে পড়ছে, উনি বললো যে 9 মাস পড়ছে, আর কয়দিন 9 মাসের 10 মাস পড়তে বাদ আছে। তো ওনারা তো 9 মাসের অল্প কিছু দিন পড়ছে। তো এটাকে যদি আপনারা নিতে চান তাহলে কোনো ভ্যাকসিন ট্যাকসিন কিছুই করাতে হবে না। নিলে পারে ভালো মতো খাবার টাবার দিলে উলানটা নামবে। মাশাআল্লাহ উলানটা অনেক বড়ই আসছে। তো এই গাভীটার দাম চাওয়া হচ্ছে 3,20,000 টাকা। তো এই সমস্ত গাভী যদি আপনারা নিয়ে ভালো মতো পরিচর্যা করতে পারেন তাহলে আপনার আপনার যদি কপাল ভালো হয় তাহলে আপনি 20 থেকে 25 লিটারও পেতে পারেন। আবার যদি কপাল খারাপ হয় তাহলে আপনি 10 থেকে 12 লিটার দুধও পেতে পারেন। তো এই সমস্ত বড় গাভীতে কোনো গ্যারান্টি নাই। তো এই সমস্ত গাভী নিয়ে যদি যারা খামারি, প্রান্তিক খামারি না, বড় বড় যারা খামারি বা ঢাকা শহরে যাদের বড় বড় ফার্ম আছে, ওই সমস্ত ফার্মে এই সমস্ত গাভী ঠিক আছে। কারণ এই সমস্ত গাভীর কোনো হিসাব ছাড়া খাবার খাওয়াতে হবে। আমাদের মতো প্রান্তিক খামারে তো হিসাব করে খাবার খাওয়াই, যে 500 টাকার দুধ বেচলে 300 টাকার খাবার আনি আর 200 টাকার বাড়ির খাবার আনি। তো এই সমস্ত গাভী আপনার 500 টাকার দুধ বেচলে 500 টাকা ধরেই খাবার আনতে হবে। তো এই সমস্ত গাভীতে লস প্রজেক্টে বেশি, কিন্তু আমাদের মতো প্রান্তিক খামারির জন্য এটা যদি আপনার বড় বড় ফার্মের হয় তাহলে এতে কোনো লস প্রজেক্ট নাই, পুরোটাই লাভ। তো এই সমস্ত গাভীর যদি একটা বকন বাচ্চা হয় তাহলে মনে করেন যে পয়লা বছরের লাভবান ওই দুধ খাওয়ার থেকে বাচ্চা থেকেই পেয়ে যায়। তো আপনারা সবাই খেয়াল করে বুঝে শুনে গাভী গরু পালন করবেন। আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর এই গাভীরা নিতে হলে তাড়াতাড়ি যোগাযোগ করবেন, গাভীরা খুব তাড়াতাড়ি সেল দিয়ে দিবে। গাভীটা